আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অতিরিক্ত লোভে পড়লে মানুষ ভুলে যায় তার আসল রূপ। পার্সোনাল ফুলের মধু অন্যে খাইলেও থাকে বিবেকের কণ্ঠ চুপ। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রমরমার বিজনেস কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানের এই সময়টাতে ভিউর লোভে পড়ে নারী যেমন তার পরনের কাপড় খুলতেও বিন্দু পরিমাণে চিন্তা করে না, ঠিক তার পাশাপাশি পুরুষ তার পার্সোনাল ফুল, ব্যক্তিগত সম্পদ, শুধু পার্সোনাল না একান্তই পার্সোনাল ফুলের গ্রান উন্মুক্ত পরিসরে দিতেও বিন্দু পরিমাণে চিন্তা করে না। কত নির্বোধ এরা! এরা আসলে পুরুষ নয়, এরা পুরুষ নামের কিছু অপদার্থ। কোন পুরুষ তার বউকে পণ্যের মতো সোশ্যাল মিডিয়ায় নাচায়া গাছায়া ভিউ কামাতে পারে না। যারা এমনটা করে তাহলে বুঝতে হবে হয়তো তার বউ তার কথা শোনে না, নয়তো সে বউ কন্ট্রোলে অযোগ্য, নয়তো বুঝতে হবে তারা দুজনেই তাদের মনুষ্যত্ববোধ, তাদের বিবেকবোধ হারায়া তারা এখন শুধু মানুষ রূপের বিউলুবি হিসেবে পৃথিবীতে বেঁচে আছে। আসলে তারা মানুষ নয়। কোনো মানুষের তো এমন চিন্তা ভাবনা, এমন মন মানসিকতা থাকতে পারে বলে আমি মনে করি না। আল্লাহ তাআলা তো আমাদেরকে হিতাহিত জ্ঞান দিছে নাকি? যদি আল্লাহর দেওয়া জ্ঞান সঠিক জায়গায় কাজে লাগাতে না পারেন তাহলে হিতাহিত জ্ঞানহীন পশুর মাঝে আর আপনার আমার মাঝে পার্থক্য কই? একটু আপনি প্রশ্ন করে দেখুন তো। এখন আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, আপনি যত টাকা পয়সার মালিকই হন না কেন, তাহলে আমি মনে করি আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সাই দিয়েছে লজ্জা শরমের পরিবর্তে। নয়তো কিভাবে পারেন আপনি আপনার বউকে পণ্যের মতো সোশ্যাল বাজারে প্রেজেন্ট করতে ভিউর লোভে? আমার এই ছোট্ট মাথায় ধরে না, আপনারা কিভাবে পারেন আপনাদের পার্সোনাল ফুলকে, আপনাদের ব্যক্তিগত সম্পদকে সোশ্যাল মিডিয়ায় পণ্যের মতো প্রেজেন্ট করে নাচায় গাছায় ভিউ কামানোর চেষ্টা করতে, টাকা পয়সা কামানোর চেষ্টা করতে? এখন আমি মনে করি কোনো মানুষ কখনো পারে না তার স্ত্রীকে মানুষের সামনে বিলিয়ে দিয়া ভিউ কামানোর চেষ্টা করতে, টাকা পয়সা কামানোর চেষ্টা করতে, অমানুষ ছাড়া। ভিডিও শেষ মুহূর্তে এসে আরেকটি ছোট্ট কথা বলে রাখি, যারা মিডিয়ায় কাজ করে বা চলচ্চিত্রে কাজ করে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত এতগুলো কথা তাদের উদ্দেশ্যে বলা যারা দেখতাম প্রথমে সোশ্যাল মিডিয়ায় আইসা নিজে একান্ত ব্যক্তিগতভাবে কাজ করে, বা কোনো সামাজিক ভিডিও হোক, কোনো ফানি ভিডিও হোক, নিজে একা একা তৈরি করে বা নিজের কোনো টিম নিয়ে তৈরি করতো। পরবর্তীতে যারা তাদের টিমের বাইরে তাদের ব্যক্তিগত ফুল, পার্সোনাল ফুল, তাদের স্ত্রীদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করা শুরু করছে। এখন যারা তাদের স্ত্রীদেরকে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, আমার আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে। যারা মিডিয়ায় কাজ করে তারা তো অনেক আগে বিক্রি হয়ে গেছে, তাদের এখন বাইরের ক্ষমাকান ছাড়া ভিতরে মনুষ্যত্ববোধ আছে বলে আমার মনে হয় না। তাই সর্বশেষ বলবো, বউ বলেন, স্ত্রী বলেন, প্রিয় মানুষ বলেন বা প্রেমিকা বলেন, যে যাই বলেন না কেন, মনে রাখবেন এরা একমাত্রই আপনার আমার ব্যক্তিগত সম্পদ, এরা একমাত্রই আপনার আমার পার্সোনাল সম্পদ, আমাদের পার্সোনাল ফুল। আপনার এই পার্সোনাল ফুলের গ্যারান যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার বউকে আপনি পণ্যের মতো সোশ্যাল বাজারে উঠানো বন্ধ করুন। তাহলে ভিউর লোভে নিজের বউকে সোশ্যাল বাজারে প্রেজেন্ট করা থেকে বিরত থাকুন। তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার বউ ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে অন্তত এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।